আল্লাহর নবীর দরবারে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস যাকে বলা হয়, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল পাক বললেন, এর মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তা আমরা যারা 5 ওয়াক্ত নামাজের পর কিছু আমল করতে চাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অন্তত পক্ষে প্রতিদিন রাত শোয়ার পূর্বে ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করেন। রাসূল পাক ইরশাদ করেছেন, যদি কেউ ঘুমানোর পূর্বে সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমায়, এই সূরা মুলুক তাই কবর আযাব থেকে হেফাজত করবে। নবী পাকের জীবনীতে পাওয়া যায় আল্লাহ রাসূল কখনোই সূরা মুলুক তেলাওয়াত না করে ঘুমাতেন না। নবী পাক কখনোই নিদ্রা যেতেন না সূরা মুলুক তেলাওয়াত না করে। সেজন্য আমাদের উচিত হবে এশার পর যথাসম্ভব আমি একটু সময় নিয়ে সূরা মুলুক তেলাওয়াত করব। ফজরের পর আমি সময় পেলে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। যদি আমি মাগরিবের পর একটু সময় পেয়ে যাই, আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। এমন কিছু আমলের অভ্যাস